একটা খাদের কিনার থেকে আমরা অনেকটা ফিরে এসেছি। খাদে পড়ে যেতে পারতাম, টোটালি ব্যাংক্রাপ্সি ঘোষণা করতে হতো, সে জায়গাটা হয়নি। আলোচনাটা আব্দুল হক আপনাকে দিয়ে যদি শুরু করি, কোন পথে অর্থনীতি, এবং সেই জায়গায় বড় প্রশ্নটা দাঁড়ায়, মাহে রমজান শুরু হয়ে গেল, আমরা এমন একটা সময় বসে আছি, এবং সেই মাহে রমজানে সাধারণ মানুষের যে বাজার দর বা যদি বলি দ্রব্য মূল্য, যেটা কেউ বলছে নাগালের বাইরে, তেল পাওয়া যাচ্ছে না, এই জায়গায় অর্থনীতিটা আসলেই কোন পথে একটু জানতে চাচ্ছি। তো অর্থনীতির যে ভয়ঙ্কর অবস্থাটা গিয়েছে বিগত সময়, সেটা ছিল পৃথিবীতে নজিরবিহীন। যে এরকমভাবে একটা দেশ থেকে এত সম্পদ পাচার, বিশেষ করে অর্থ পাচার, এবং সেটা সরকারের সহযোগিতায়, সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে তার অন্যান্য পুরা ব্যাংকিং সিস্টেম, এমনকি বড় বড় অলিগার্ক, কিংবা যাদেরকে অলিগার্ক বলা হয়, এরা অলিগার্কও না, ইনফ্যাক্ট টোটালি ক্রিমিনালস অ্যান্ড দানব যাদেরকে তৈরি করা হয়েছিল, সেই বিষয়টা খুব ব্যাপকভাবে বাংলাদেশে আলোচিত হচ্ছে বলে আমার মনে হয় না। সেখানে প্রতিটা মানুষের যে ক্ষতি হয়েছে, আপনি এই অর্থ চলে যাওয়াতে আজকে গোটা রাষ্ট্রের বর্তমান যে রিজার্ভ 21 বিলিয়নের মতো, তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু পাচার হয়ে গেছে, এবং সেটা একটা ভয়ঙ্কর বিষয়। আমি মনে করি আগামী দিনে হয়তো বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতির বিশ্ববিদ্যালয় এগুলো কেস স্টাডি হিসেবে পড়ানো হবে, কারণ ওইসব বিশ্ববিদ্যালয় এমনি সার্টিফিকেট দেয় না, কেস স্টাডি করে। সেখানে তার যে পরিণামে যে অর্থটা শূন্য হলো, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, আমি বলবো তিনি দায়িত্ব নিয়ে যতটুকু করেছেন সেটা প্রশংসনীয়, কোনো সন্দেহ নাই। কারণ একটা খাদের কিনার থেকে আমরা অনেকটা ফিরে এসেছি। খাদে পড়ে যেতে পারতাম, টোটালি ব্যাংক্রাপ্সি ঘোষণা করতে হতো, সে জায়গাটা হয়নি। কিন্তু যে শূন্যতাটা হলো, যেমন আপনারা জেনে থাকবেন যে দক্ষিণ কোরিয়াতে যখন অর্থনৈতিক সংকট হলো, তখন সারা দেশের সকল মানুষের কাছে যে স্বর্ণ অলংকার ছিল কিংবা স্বর্ণের জমা ছিল, সেটা ধার নিয়েছিল সরকার অর্থনীতিকে তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার জন্য, এবং পরে আবার ফেরতও দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা যে অবস্থায় গিয়েছি, এই যে অর্থ শূন্যতা হলো, অর্থটা চলে গেল, তার পরিপূরক কী হবে? টাকা ছাপিয়ে এটা কিন্তু করা হয়েছিল। যে ইনফ্লেশন কোথায় গিয়ে দাঁড়ালো? টাকা আছে কিন্তু পণ্য নয়। আমার মনে হয় যতটুকু খারাপ মনে করা হচ্ছে, অতটুকু খারাপ কিন্তু বাংলাদেশ সেই অবস্থায় নাই।